স্নেহভাজন শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা যেখান থেকে আজকের ক্লাসে অংশ নিয়েছ সবার প্রতি শুভকামনা। আমরা পড়ছি উচ্চতর গণিত প্রথম পত্র ফাংশন ও ফাংশনের লেখচিত্র অধ্যায় 8। এটা প্রায় শেষের দিকে আমরা আছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। ফাংশনের সর্বদা প্রয়োজনীয় ফাংশনের স্কেচ অঙ্কনটা শিখবো আজকে। তো আশা করি তোমরা ধৈর্য ধারণ করবে এবং ক্লাসটা উপভোগ করবে। বই খাতা কলম পেন্সিল এগুলো যা লাগে সামনে নিয়ে বসো সবাই। বইটা বিশেষ করে সামনে রাখো, খাতা রাখো সামনে। প্রয়োজনে কিছু টুকটাক লিখতে হবে। আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে, না বলতে প্রশ্ন করবে। আর যার যা সমস্যা এগুলো সব করে ফেলো, করার পরে একসাথে সমন্বয় করে সমস্যাগুলো দেখিয়ে দেবো। আমরা কিভাবে স্কেচ অঙ্কন করতে হয় সেই জিনিসটা এখন শিখব। স্যার প্রথমে তোমাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, একটু মনোযোগ দিবে, ঠিক আছে? না বলতে প্রশ্ন করবে। এখানে দেখো ফাংশন ও তার বিপরীত ফাংশনের স্কেচ। এফ অফ এক্স একটি ফাংশন এবং এফ ইনভার্স এক্স তার বিপরীত ফাংশন হলে এফ অপারেশন এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স হয়। হ্যাঁ, আবার এফ ইনভার্স অপারেশন এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স হয়। তো সুতরাং দেখা যাচ্ছে কোন একটি ফাংশন এবং তার বিপরীত ফাংশন y ইজ ইকুয়াল টু x রেখার সাপেক্ষে প্রতিসম হয়। প্রতিসম কি জিনিসটা এটা আমরা একটু পরেই শিখব। প্রতিসম y ইজ ইকুয়াল টু x রেখা, এটা বুঝো তোমরা কেমন রেখা এটা? y ইজ ইকুয়াল টু x রেখাটা কেমন এটা বুঝো? মূলবিন্দুগামী। ভেরি গুড, মূলবিন্দুগামী একটা সরল রেখা। তার ঢাল কত বলো তো? 1 ঢাল হচ্ছে 1, মানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঢাল মানে কি? m আর কি? m হচ্ছে tan 45 ডিগ্রি। এটা তো y ইকুয়াল টু x, y ইকুয়াল টু x যে রেখাটা এটা ঠিক মধ্যভাগ দিয়ে যায়। হ্যাঁ, এই যে এরকম মধ্যভাগ দিয়ে যায়। তাহলে এই যে কোণটা এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। আর tan 45 ডিগ্রি সমান হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে m, m সমান tan 45 ডিগ্রি। ওকে, থ্যাংক ইউ। বোর্ডের লেখাটা দেখতে পাচ্ছো? Yes, sir. আচ্ছা, তাহলে কোন ফাংশন y যুক্ত f of x এর লেখচিত্র অঙ্কন করে y যুক্ত x রেখার সাপেক্ষে তার প্রতিসম লেখচিত্রটি হবে y যুক্ত f ইনভার্স x এর লেখচিত্র। অর্থাৎ আমরা যদি y যুক্ত f of x এর লেখচিত্রটা অঙ্কন করতে পারি তাহলে তার বিপরীত ফাংশনের লেখচিত্রটা হবে তার প্রতিসম। এখন এটা কিভাবে আঁকতে হয় একটু শিখে নিব। যদি y ইকুয়াল টু f of x ফাংশন লেখচিত্রের উপর a b একটি বিন্দু হয় তাহলে b এ বিন্দুটি হবে তার ইনভার্স ফাংশনের লেখচিত্রের উপর অবস্থিত। অর্থাৎ a হচ্ছে ভুজ, b হচ্ছে খুঁটি।
তাহলে আমরা যদি এটারে ভুজ কুটিরে উল্টাইয়া দেই, এভরি জায়গায় যদি বি এ লিখে দিই, তাহলে এটা উল্টে গেল না, ভুজ কুটি উল্টে গেল, তখন এটা ইনভার্সের উপর হবে, এই বিন্দুটা হবে ইনভার্স ফাংশনের উপর। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা একটা কাজ দেখে নিই। একটা ফাংশন আমরা এখানে সংজ্ঞায়িত করলাম, f f is a function r into r, হ্যাঁ, f of x is equal to 2x minus 4 দ্বারা সংজ্ঞায়িত। তাহলে এখানে বলো তো এই ফাংশনের ডোমেন কত আর আর রেঞ্জ কত? স্যার রেঞ্জ আর রেঞ্জ আর কিভাবে বুঝলা? স্যার সকল মানই তো আসবে। রেঞ্জ আর আমরা আগে থেকে বুঝবো না, ঠিক আছে? আগে থেকে বুঝবো না, সকল মান আসুক না আসুক, আমি এখানে এখানে এই জায়গা থেকে কি রেঞ্জ বুঝতে পারবো? না স্যার। না স্যার। তাহলে এখানে পূর্ণমান কত? আর আর ওকে, তাহলে এই ফাংশনটার f of x equal to 2x মানে 4 দ্বারা সংজ্ঞায়িত আছে। এখন f of x এর বিপরীত ফাংশন y equal to f ইনভার্স x নির্ণয় করব এবং f of x ও f ইনভার্স x এর লেখচিত্র অঙ্কন করব। তাহলে এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করব আর তার ওই বিপরীত ফাংশন লেখচিত্রটা অঙ্কন করব। লেখচিত্র মানে এটা স্কেচ অঙ্কন করা, যেটাকে আমরা বলি আর কি। ওকে, তাহলে এটা কি মানে এই প্রশ্নটা আগে দেখে নাও ভালো করে। আচ্ছা বলো তো, এই f of x মানে তো y equal to 2x minus 4, এটা এই y equal to 2x minus 4 এটা কি সরলরেখা হবে না বক্ররেখা হবে? সরলরেখা। সরলরেখা স্যার। ভেরি গুড। তাহলে কিছু বিষয় সম্পর্কে তোমার অবশ্যই ধারণা থাকতে হবে, প্রাথমিক ধারণা আর কি। মনে করো তুমি একটা সুন্দর জায়গায় বেড়াতে যেতে চাও, এটাও তোমার অপরিচিত জায়গা, ঠিক আছে? এখন তুমি যদি প্রাথমিক ধারণা নিয়ে যাও তাহলে তোমার কিন্তু ওই গন্তব্যটা সহজ হবে, আর যদি একদমই ধারণা না থাকে তাহলে কিন্তু কঠিন হবে, বুঝছো? সেই জন্য প্রাথমিক কিছু ধারণা থাকা লাগে গ্রাফ বা স্কেচ অঙ্কনের ক্ষেত্রে। তাহলে এটা যেহেতু একঘাতিক সমীকরণ, একঘাত মানে x এর পাওয়ার 1, y এর পাওয়ারও 1, y equal to 2x minus 4, তাহলে এটা হচ্ছে একঘাতিক সমীকরণ। আর যেমন সমস্ত একঘাতিক সমীকরণ হচ্ছে তোমার সরলরেখা, হ্যাঁ। আর এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, দ্বিঘাত আর একঘাত মিলিয়ে থাকে, তাহলে এটা একটা বক্ররেখা হবে। তাহলে বক্ররেখার মধ্যে আবার ভিন্ন ভিন্ন বিষয় আছে। এখন আমরা একটু দেখে নিই এটার ইনভার্সটা কিভাবে নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে y equal to f of x equal to 2x minus 4, তাহলে 2x সমান y plus 4, x সমান আমরা লিখতে পারি হাফ ইনটু y plus 4, হাফ y plus 2 লেখা যায় না? তাহলে x মানে f ইনভার্স y লেখা যায়নি? দেখো তো। ইয়েস স্যার। Yes, sir. x মানে f ইনভার্স y, কেন? কারণ y সমান f of x, তো তাহলে x সমান f ইনভার্স y, একই কথা। y সমান যদি f of x হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x সমান f ইনভার্স y, ঠিক আছে? তাহলে এখানে দেখো তো কি দাঁড়ালো, f ইনভার্স y সমান হাফ অফ y প্লাস 2, তাহলে f ইনভার্স x সমান হাফ অফ x প্লাস 2। তাহলে এই যে জায়গাটা বের হলো, এই জায়গাটা কি তার ইনভার্স ফাংশন বের হয়ে গেছে না? ইয়েস স্যার। Yes, sir. বের হলো। তাহলে আমার ফাংশনটা ছিল y সমান f of x equal to 2x minus 4। এখন আমার তার ইনভার্স ফাংশনটা হচ্ছে হাফ x প্লাস 2, এটা হচ্ছে তার ইনভার্স ফাংশন। এখন আমি এই দেখো তো এই রেখাটা আঁকা সম্ভব কিনা। x এর যদি আমরা সরল রেখা আঁকার জন্য দুইটা মান নিলে হয়, x এর দুইটা মান নিয়ে y এর দুইটা মান পাবো, যোগ করে দেবো সরল রেখা। তা আমরা দুইটা মান নেব না, আমরা নেব তিনটা মান বা চারটা মান নেব, নিয়ে বিন্দু বসাবো, তাহলে এটা একটা রেখা পাবো। এখন এখানে যদি আবার x এর মান বসাই, তাহলে f ইনভার্স x এর কিছু মান পাবো, এখানেও একটা সরল রেখা পাবো, ঠিক আছে? তাহলে এখন আমরা একটু দেখে নিই কিভাবে আঁকতে হয়। একটু দেখো তো, x এর কিছু মানের জন্য y এর কিছু মান পাচ্ছি, তাহলে x এর মান যদি আমি এখানে 0 নিই, তাহলে y এর মানটা কত হচ্ছে? দেখো তো, -4 x এর মান যদি আমি 2 নেই, তাহলে y এর মান কত হচ্ছে? 0 0. আচ্ছা, তাহলে f ইনভার্স x এর ক্ষেত্রে x এর মান যদি আমি -4 নেই, তাহলে ওই f ইনভার্স x এর মান কত আসে দেখো তো? 0. 0। আর যদি x এর মান 0 নেই, তাহলে f ইনভার্স x এর মান কত আসে? 2 তা আমরা বলছিলাম না যে একটা বিন্দু যদি কোনো ফাংশন এর উপরে একটা বিন্দু যদি ab হয়,
তাহলে তার ইনভার্স ফাংশনের উপরে থাকবে বি এ বিন্দু, বলছিলাম এরকম। Yes, sir. তাহলে দেখো তো এখানে 0 4 0 -4 একটা বিন্দু এই ফাংশনটার উপরে আছে, তাহলে তার ইনভার্স ফাংশনের উপরে থাকবে -4 0 বিন্দু, -4 0। ওকে, তাহলে এখানে ভুজ হচ্ছে 0, ত্রুটি হচ্ছে -4, এটা উল্টে গেছে -4 0। তাহলে তুমি যদি এই বিন্দুটা জানো, তাহলে ওই ইনভার্স ফাংশনের বিন্দু বের করার জন্য জাস্ট এটাকে উল্টায় দিলেই হয়, জাস্ট উল্টায় দেওয়া, আর কিছু না, উল্টায় দেওয়া। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো আমরা এই বিন্দুগুলাকে গ্রাফে বসাতে পারবো, গ্রাফ পেপারে বলো তো একটু। 0 -4 বিন্দুটা কোথায় আছে? Y okay. y অক্ষের Fourth quadrant. y অক্ষের y অক্ষের কোন দিকে আছে? স্যার নিচে স্যার নিচের দিকে স্যার নিচের দিকে ভেরি গুড। তাহলে তোমরা একটু ট্রাই করো না, মানে এমনি খালি হাতে ট্রাই করো, কাগজের মধ্যে একটু ট্রাই করো। 0 -4 আর 2 0 বিন্দুটা বসাও, বসাই এটার লম্বালম্বি স্কেল দিয়ে টান দিয়ে একটু বর্ধিত করে দাও এই দুইটা বিন্দুরে, এটা একটা সরল রেখা হয়ে যাবে। 2 0 বিন্দুরে কোথায় আছে রে? প্রথম চতুর্ভাগে x অক্ষে। 2 0 না স্যার x অক্ষে। x অক্ষে আছে, তাহলে 2 0 বিন্দুটা বসাও। x অক্ষের যদি তুমি এখানে মনে করো 2 গড় সমান 1 একক নিতে পারো, অথবা 1 গড় সমান 1 একক নিতে পারো, তো ইচ্ছা মতো নিলাই আর কি। নিয়ে 2 0 বিন্দু আর 0 -4 বিন্দুটা বসাও। গ্রাফ পেপার যদি থাকে তাহলে আর বেস্ট। হ্যাঁ, তো স্কেচ অঙ্কনের বেলা জাস্ট আমার স্কেচটা গ্রাফ পেপারে আঁকলেও হবে, এমনি নরমালি আঁকলেও হয় আর কি, সাদা কাগজের মধ্যে। আমরা চেষ্টা করব গ্রাফ পেপারের মধ্যে আঁকতে, ঠিক আছে? তাহলে এখন যদি গ্রাফ পেপার সামনে থাকে, খুঁজে যদি পাও, তাহলে গ্রাফ পেপারের মধ্যে এই দুইটা মান বসাইয়া একটু যোগ করে দাও, দেখো একটা সরল রেখা হয় কিনা। জি স্যার সরল রেখা হয়েছে স্যার। হ্যাঁ, সরল রেখা হইছে, একটু বর্ধিত করে দাও এটাকে। জি স্যার। আচ্ছা, এখন -4 0 টা কোথায় আছে বলো তো? -4 0 x অক্ষে। x অক্ষের X কোন অক্ষে, দিকে? x অক্ষের কোন দিকে আছে? ঋণাত্মক দিকে স্যার। বাম দিকে। আর 0 2 টা কোথায় আছে? Y অক্ষে স্যার। y এর অক্ষের উপর দিকে। একদম উপর দিকে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ট্যালেন্ট তোমরা। তাহলে একটু বিন্দুটা বসাই একটু যোগ করে দাও তো, বর্ধিত করে দাও। জি স্যার ওইটাও সরল রেখায় আছে স্যার। আর সরল রেখায় আছে, ওকে। সরল রেখায় যদি হয়ে থাকে তাহলে আমি দেখো একটা কাজে আমার দুইটা কাজ হয়ে গেল। আমি আমার নরমাল y = 2x - 4 এটার গ্রাফ আঁকতে গিয়ে আমি তার ইনভার্সের গ্রাফও এঁকে ফেলছি। অর্থাৎ 0 -4 এবং 2 0 বিন্দুরে আমি ভুজরে কুটিরে ভুজ বানাইয়া এই বিন্দুটাকে বসাইয়া আমার ইনভার্স ফাংশনের গ্রাফ হয়ে গেছে। এখন দেখো তো y = x, এই রেখাটা একটু আঁকো তো। y = x, এটা একটু আঁকো তো। আচ্ছা স্যার। আচ্ছা, এই y = x যে রেখাটা, এটা কি মূলবিন্দুগামী রেখা, তাই তো? জি স্যার। তাহলে y = x রেখা থেকে দেখো তো তুমি যে দুইটা রেখা আঁকলা, একটা মূল ফাংশন আর একটা তার ইনভার্স ফাংশন, দেখো তো সমদূরত্ব অবস্থিত না? একই রকম না দেখতে? অবিকল মনে হচ্ছে না? একটা আরেকটা প্রতিফলন করছে। তোমরা কি সবাই কাজটা করছো কিনা? জি স্যার। জি স্যার করছি স্যার, মানে দুইটা ভাগে ভাগ করে দিছে স্যার মনে হইতেছে। হ্যাঁ, তাহলে এই যে দেখো একটু দেখো তো, এটা হচ্ছে y = x রেখা, ঠিক আছে? এই মাঝখানে ডট ডট দেওয়া যেটা, এটার থেকে দেখো বিন্দুগুলা সব সময় সমদূরত্ব অবস্থিত। মনে হচ্ছে একটা আরেকটার প্রতিরূপ আর কি, প্রতিরূপী বিন্দু। এগুলার প্রতিরূপী বিন্দু বলা হয়। এটা হচ্ছে 0 2, এটা হচ্ছে 2 0, এটা হচ্ছে -4 0, এটা হচ্ছে 0 -4 বিন্দু, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মূল রেখাটা আমাদের y = 2x - 4, আর এটা হচ্ছে তার ইনভার্স ফাংশনের রেখা, ঠিক আছে? তাহলে এই যে y = mx, y = x রেখার সাপেক্ষে প্রতিসম বলা হয় এটাকে। এই এরা পরস্পরের প্রতিসম, সমদূরত্ব অবস্থিত হবে। ক্লিয়ার? Yes, sir. তাহলে এই ধরনের ফাংশন যদি থাকে,
এইভাবে যদি আমাকে একটা ফাংশন দিয়ে বলে তার রূপান্তরিত ফাংশন, এটাকে বলা হয় রূপান্তরিত ফাংশন। কোন জায়গাটা রূপান্তরিত ফাংশন বলে তো? ওই যে আমি y = 2x - 4 এটাকে রূপান্তরণ করলাম হাফ x + 2, অর্থাৎ তার ইনভার্স ফাংশনে রূপান্তর করে তার স্কেচ অঙ্কন করলাম। বিষয়টা ক্লিয়ার? রূপান্তরিত ফাংশন বলতে কি বোঝায়? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা মানে যদি কেউ সমস্যা থাকে, না বুঝে থাকি, একটু প্রশ্ন করি, আমি আরো সর্বোচ্চ চেষ্টা করবো ওই জিনিসটা বোঝানোর। এটা একদম সহজ বিষয় দিয়ে শুরু করলাম, আরো কিছু কিছু জটিল বিষয় এখানে আছে, ঠিক আছে? আমরা আস্তে আস্তে জটিলের দিকে যাবো আর কি। স্যার হ্যাঁ বলো। স্যার সকল রূপান্তরিত ফাংশন বের করার সময় কি y = x রেখাটা আঁকতে হবে? না না, আঁকার দরকার নাই, মানে এটা হচ্ছে ওই রেখার সাপেক্ষে প্রতিসম, এটা বোঝানোর জন্য। আমরা যখন রূপান্তরিত ফাংশনটা আঁকবো তখন ওই মানে তোমার প্রশ্নপত্রে উল্লেখ থাকবে তুমি কারে আঁকতে চাচ্ছ। তোমার এইভাবে এই যে প্রশ্নটা দেখো না, এই প্রশ্নের আলোকে, তাইলে y = x রেখা তো আঁকার দরকার নাই। এটা হচ্ছে আমরা বোঝার জন্য যে এটা প্রতিসম হয় এই রেখার সাপেক্ষে। ক্লিয়ার? সেবা বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা। স্যার y = x রেখাগুলোর বিন্দুগুলো কিভাবে পাবো? এই বিন্দুগুলো হচ্ছে ঘুরে ঘুরে পাবা, মানে 2x - 4 উপরে আমরা দুইটা বিন্দু নিচ্ছি না, একটা হচ্ছে 2 0, একটা 0 - 4। x এর মান আর কি, x জি এর মান, স্যার। এই বিন্দুগুলোর ক্রমযোগটা উল্টে যাবে। 2 0 এর উল্টাইয়া লেখো তাহলে কি হবে? 02। 02। আর 0 - 4 কে উল্টাইয়া লেখো, কত হবে? জি স্যার -40। -40। ওকে, তাহলে আমরা কি জানি যে কোন ফাংশন এবং তার ইনভার্স ফাংশনের ডোমেন এবং রেঞ্জ চেঞ্জ হয়ে যায়, জানি না? ডোমেন হয়ে যায়, জি স্যার। রেঞ্জ হয়ে যায় ডোমেন। রূপান্তরিত ফাংশনের ইনভার্স ফাংশনের ক্ষেত্রে, এটা সব ফাংশনের হবে না, ইনভার্স ফাংশনের কথা বলছি আমরা। ওকে, আচ্ছা স্যার, বুঝছি। ঠিক আছে। স্যার প্রতিসম এই যে প্রতিসম বলতে বোঝায় যে এটা এই এই বিন্দুটা 2 0 থেকে 02 হইছে, মানে এখানের এই জায়গা থেকে এটার যে এই দিকের যে দূরত্ব, এখান থেকে এখানের দূরত্ব সেম, সম। এখান থেকে এখানে যে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব সেম, সমান। অর্থাৎ যা সে জায়গা থেকে প্রতিফলন হয়ে গেছে এই রেখাটা, ঠিক আছে? এটা হয় প্রতিসম। দেখতে একই রকম না এই দুটো রেখা? জি স্যার। ওইটাকে প্রতিসম বলা হয়। পরম মান ফাংশনের সাধারণ আকার একটু দেখে নাও। পরম মান ফাংশন, পরম মান ফাংশনের সাধারণ আকার। y = f of x মডুলাস x, হ্যাঁ, পরম মান ফাংশন এটা হচ্ছে f of x = f of x greater than or equal 0 আর -f of x less than 0। যদি 0 থেকে ছোট হয় তাহলে মাইনাস বসবে সামনে, ঠিক আছে? আর 0 থেকে বড় বা 0 সমান হলে f of x ই থাকবে। আমি গতদিনে বলছি পরম মান ফাংশনের বিষয়টা তোমাদেরকে। অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, পরম মান ফাংশন দ্বারা বোঝায় মূল বিন্দু থেকে ওই বিন্দুতে কতটুকু দূর, এই জিনিসটা বোঝায়। দূরত্ব গতদিন বলি না এটা তোমাদেরকে, পরম মান ফাংশন। এখন এই পরম মান ফাংশন y = f of ফাংশনে f of x = 0 ধরে x এর মান সংশ্লিষ্ট মানগুলা নির্ণয় করতে হয়। হ্যাঁ, এই মানগুলা এক হতে প্রাপ্ত x এর মান দিয়ে +1 যোগ করে x এর মান পাওয়া যায়, অথবা নিকটবর্তী পূর্ণসংখ্যক সংশ্লিষ্ট বিন্দু নির্ণয় করতে হয়। 1 ও 2 হতে প্রাপ্ত বিন্দু যোগ করে দুটি সরলরেখা আঁকতে হবে। তাহলে আমি একটু দেখাই নিই তোমাদেরকে। এখানে দুই একটা কথা আছে, আমি একটু বোর্ডে যাচ্ছি।
আমাদের মূল বক্তব্যটা হচ্ছে f of x is equal to পরম মান ফাংশন। হ্যাঁ, f of x is equal to মডুলাস x, আমরা এটাকে বলি f of x is equal to মডুলাস x। এটা সমান হচ্ছে x যখন x greater than 0, মাইনাস x যখন x less than 0, আর 0 যখন x is equal to 0। এই তিনটা কন্ডিশন সে মানে, ঠিক আছে, পরম মান ফাংশনের। এটা পরম মান, এই চিহ্নটার নাম হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বা পরম মান ফাংশন। এখন আমরা দেখি সাধারণত মনে করো মডুলাস 3 সমান হচ্ছে 3। আবার যদি বলি মাইনাস মডুলাস 3, এটা সমান হবে কি? এটা সমান হবে 3। এখন কেন 3 হবে? এটা এই যে দেখো এখানে আমার লেখা আছে x গ্রেটার দেন যদি 0 হয়, x গ্রেটার দেন 0 মানে এটা সমান হচ্ছে x সমান x। তাহলে এটা 3 তো 0 থেকে বড়, সেজন্য 3। x গ্রেটার দেন 0 হলো -x, তাহলে এটা কিন্তু 0 থেকে ছোট। এই সংখ্যাটা 0 থেকে ছোট, 0 থেকে ছোট হলে এখানে একটা মাইনাস আছে সামনে, আর সংখ্যাটা হচ্ছে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে 3। ওকে, এখন যদি আমরা একটু সংখ্যা রেখার মধ্যে বিষয়টা দেখতে চাই, তাহলে খেয়াল করো 3 আছে এখানে, মনে করো এটা মূল বিন্দু 0, আর এটা x অক্ষ, এটা y অক্ষ। ওকে, আর এখানে মনে করো 1 2 3 এরকম আছে, এটা হচ্ছে -1 -2 -3। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে এই বিন্দুটার নাম যদি আমি দেই a, এই বিন্দুটার নাম যদি দেই b, তাহলে আমরা যদি বলি y এর সমান কত, তাহলে বলো তো কত y এর সমান? মডুলাস অফ 3 y এর সমান হচ্ছে 3। আচ্ছা, ob সমান কত? 3 স্যার মাইনাস 3 -3 ob সমান -3। আপনি দেখতে পাচ্ছ ob সমান -3, এই বিন্দুটা হচ্ছে -3। ঠিক আছে, তো তোমাকে যদি বলি এইভাবে যদি বলি যে o বিন্দু থেকে a বিন্দুর দূরত্ব কত? 3 আবার o বিন্দু থেকে b বিন্দুর দূরত্ব কত? 3 তাহলে তখন আর -3 শব্দটা আসবে না। 3 দূরত্ব যখন আমি লাগাই দিব, দূরত্ব যেহেতু শূন্য হইলে দূরত্ব নাই, হ্যাঁ, তাহলে নেগেটিভ হওয়ার প্রশ্নই আসে না দূরত্ব। তাহলে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব কতটুকু সেটা পরম মান দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, তাহলে যখনই আমি দূরত্ব বলবো, তখন এই দূরত্ব শব্দটা লাগানোর সাথে সাথে আমি এটা একটা মডুলাস দিয়ে দেব। তো মডুলাস দিলে এটা হয়ে যাবে +3। তাহলে ও বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বটা হচ্ছে +3, কিন্তু এখানে ও বি সমান যদি আমি লিখি তাহলে -3 লিখতে হবে। ঠিক আছে, এখন পরম মান ফাংশনের ক্ষেত্রে, যে কোনো পরম মান ফাংশনের ক্ষেত্রে দেখো x এর সকল বাস্তব মানের জন্য x এর সমস্ত f of x এটা কিন্তু y f of x মডুলাস x, এই তো ফাংশনটা। তাহলে x এর এমন কোনো মান নাই যে মানের জন্য y এর মান বের হবে না। দেখো তো আছে কিনা? x এর কি এমন কোনো মান আছে যে মানের জন্য y এর মান বের হবে না? দেখো তো, না স্যার। মান যাই আমি দেই, না স্যার, y মান কিন্তু বের হবে। x এর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সকল মানের জন্য y সংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত হয় না। তাইলে বলো তো এই ফাংশনের ডোমেন কত? আর তাহলে পরম মান ফাংশনের, প্লিজ একটু মনে রাখার চেষ্টা করবা, একটু মনে রাখবা অবশ্যই, আজকের পর থেকে এটা সারা জীবন মনে রাখবা। পরম মান ফাংশনের ডোমেন হচ্ছে r। ঠিক আছে, আচ্ছা এখন আসো, এই আমরা x এর মান থেকে আমরা ডোমেন বলি আর কি, x এর কোন মানের জন্য সংজ্ঞায়িত। ঠিক আছে, আচ্ছা x এর যে মান হই আমরা বসাই এখানে, বলো তো y এর মানটা সর্বনিম্ন কত হতে পারবে? 0 0। এটা কি নেগেটিভ মান আসতে পারে y এর মান? না স্যার। না স্যার, আসবে না। ওকে ফাইন, তাহলে y এর মানটা হচ্ছে তার রেঞ্জ আর কি। তাহলে বলো তো সর্বনিম্ন হচ্ছে y এর মান 0 0 আর সর্বোচ্চটা কত হতে পারে? ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই পরম মান, যে কোনো পরম মান ফাংশনের, এটার এই পরম মান ফাংশনের রেঞ্জটা হবে 0 টু ইনফিনিটি, থার্ড ব্র্যাকেট দিয়ে এরকম। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিয়ে, আর এটা হচ্ছে -ইনফিনিটি টু ইনফিনিটি। দেখো তো, এই যে এখানে আমরা যদি সংখ্যা রেখা দেখি বিষয়টা, সংখ্যা রেখা দেখলে এইদিকে হচ্ছে x অক্ষ বরাবর, হ্যাঁ x ড্যাশ, এটা পুরাটা হচ্ছে ডোমেন, আর উপরের দিকে এটা নিচে ওই মানে y অক্ষ বরাবর, এটা নিচে নামবে না, পরম মান ফাংশন নিচে নামবে না। তোমরা কি কথা বুঝতেছো?
Yes, Yes, sir. sir. তাহলে পরমাণু ফাংশন নরমালি এই রেঞ্জটা, এটা রেঞ্জটা হচ্ছে x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে উল্টোর দিকে যাবে যদি নরমালি হয় আর কি মডুলাস x এর ফাংশন। এটা কিন্তু খেয়াল করে তোমাদের গ্রাফে আছে, তোমাদের প্র্যাকটিক্যালে আছে। পরমাণু ফাংশন অবশ্যই আসবে এখান থেকে একটা প্র্যাকটিক্যাল অঙ্কন, এই চ্যাপ্টার থেকে প্র্যাকটিক্যাল আসে। পরমাণু ফাংশনটা আসে পরীক্ষায় গিয়ে পাইবাই, দেখবা তোমাদের খাতার মধ্যে উঠাতে হবে এই পরমাণু ফাংশনের। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিলাম। এখন আসো আমরা একটা এখান থেকে একটা কাজ দেখি। তোমরা কি মানে ডোমেন রেঞ্জটা বুঝছো? Yes, sir. ওকে, থার্ড ব্র্যাকেটটা মনে রাখো, থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় এই বিন্দু সহ, জিরো বিন্দু সে নিবে। আচ্ছা, তাহলে এখন দেখো মনে করো y টু x - 3 ফাংশনটি স্কেচ অঙ্কন করতে হবে। এটার স্কেচ অঙ্কন করতে হবে। তাহলে এটার যদি স্কেচ অঙ্কন করি তাহলে আমরা একটু দেখে নেই কিভাবে স্কেচটা অঙ্কন করব। স্কেচ মানে কি হ্যাঁ, স্যার? স্কেচ মানে স্কেচ মানে চিত্র, বুঝছি স্যার। চিত্র অঙ্কন করব। তাইলে এখন দেখো তো আমরা x এর কয়েকটা মানের জন্য y এর কয়েকটা মান পাবো না? Yes, sir. x এর কয়েকটা মানের জন্য y এর কয়েকটা মান পাবো। তাইলে দেখো যে যে এটা দেয়া থাকবে, তুমি খেয়াল করো, মানে মডুলাসের ভিতরে যে অংশটুকু দেওয়া থাকবে সেটাকে 0 ধরবা। তুমি 0 ধরে x এর মানটা বের করবা। x = 3 হলে এটা x অক্ষে মিলিত হবে। x এর মান 3 মানে x - 3 থাকতে হবে এমন কোনো কথা না, যাই থাকুক এখানে। ঠিক আছে, এর নিকটবর্তী আরো 2-3টা বিন্দু নিবা তুমি। এর নিকটবর্তী যদি আরো কিছু বিন্দু নেও, ধরো 3, তো x = 3, তাহলে একটা বিন্দু তো 3 পেলাম, তারপরে 2, 1, 4, 5 এরকম বিন্দু নিলাম। নিয়ে এখন y এর মানটা দেখো বের হচ্ছে কিনা। y = x - 3, তো 3 মান যদি নেই, x এর মান যদি 3 নেই তাহলে y এর মান 0 আসবে, 2 নিলে 1 আসে। দেখো তো আসে কি, মানগুলো আসে কিনা। তোমরা কি এই যে চারটা এদিকে বুঝতেছো? Yes, sir. Yes, sir. আসে, sir. এখানে এটা দেখো তো আমরা যে পরমাণু ফাংশন, তো এটা এখানে y এর মান কখনোই নেগেটিভ আসবে না, কখনোই আসবে না নেগেটিভ, সবসময় পজিটিভ আসবে। ঠিক আছে, মাইনাস হলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে x - 3, x এর মান যদি আমি 1 নেই তাহলে y এর মান হয় 1 - 3 মানে -2, কিন্তু মাইনাস তো আসবে না, এটা +2 আসবে। আবার যদি তুমি মাইনাস মানও নেও x এর মান নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা x - 3 = 0 ধরে x এর মানটা পাইলাম। এটার আশেপাশে আর 2-3টা মান নিয়ে নিবা তুমি, নিয়ে এটা বিন্দু আকারে বসাবা। বসাইলে দেখো এই ধরনের 2টা রেখা আসে। দেখো তো আসে কিনা। স্যার এটা কি গ্রাফ পেপারে রাখতে হবে না গ্রাফ পেপারে কাগজে রাখলে? গ্রাফে আঁকবা তোমরা, গ্রাফে আঁকো। আচ্ছা স্যার। গ্রাফে আঁকলে ভালো আর কি, বেস্ট স্টুডেন্ট হবে সে যে গ্রাফও আঁকা দিবে। ঠিক আছে, আচ্ছা তোমরা এখন আসো, তোমাদের বইয়ের মধ্যে আসো তো একটু। এটা গ্রাফটা তো বুঝছো তাই না? এখন গ্রাফ আমরা যখনই আঁকবো আর কি, তখন আমাদেরকে কিছু বৈশিষ্ট্য অঙ্কন করতে হবে। তোমরা কি এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো? বিন্দু বসানোটা বুঝতেছো? Yes, sir. জি স্যার। তোমরা একটু প্র্যাকটিস করে নাও না। তুমি সাদা কাগজের মধ্যে বিন্দুগুলো বসে একটু টান দিয়ে রাখো খাতার মধ্যে। ঠিক আছে, এখন আমরা যেখানে গ্রাফ অঙ্কন করব, স্কেচ অঙ্কন করব, আমরা দুই একটা বৈশিষ্ট্য লিখবো, দুই একটা বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যটা কিভাবে লিখতে হবে দেখো, এখানে বৈশিষ্ট্য দেওয়া, এখানে 2টা সরলরেখা পাইছি। এবং এটা বৈশিষ্ট্য মানে কি, এটা দেখে দেখে তুমি যা বুঝতেছো তা লেখা। দেখো এটা x অক্ষের নিচের দিকে যায় না, এটা একটা বৈশিষ্ট্য। স্যার বলো, y এর মান মাইনাস হয় না কেন? y এর মান মাইনাস হয় না, এটা যে মডুলাস ফাংশন। তুমি যাই বসাবে মডুলাস তো মাইনাস হয় না, কেন হয় না এটা ব্যাখ্যা দিলাম তো, এতক্ষণ তো ওইটাই বুঝাইলাম আমি। তোমরা কি বুঝছো বিষয়টা? Yes, sir. আচ্ছা, Yes, sir. এখন তোমাদেরকে আমি একটু কাজ দিব। তোমরা
তোমাদের আমার বইয়ের মধ্যে এটা হচ্ছে কি কি বলে 8.5 328 পৃষ্ঠা। তোমরা কি বইটা বের করছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখানে দেখো ফাংশন এবং রূপান্তরিত ফাংশনের স্কেচ, এই 308.5 এর মধ্যে কিছু কথাবার্তা লেখা আছে, তোমরা সময় নিয়ে এগুলো একটু পড়বে। এরপরে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে? তারপরে ফাংশন ও রূপান্তরিত ফাংশনের জন্য এক নজরে কিছু তথ্য পেয়েছো? না স্যার। ইয়েস স্যার, পাইছি স্যার। 329 এর কয় নিচে। এটা হচ্ছে 329 পৃষ্ঠার মধ্যে। সবার সামনে কি বইটা আছে কিনা? না থাকলে একটু হাতে নাও না, বইটা একটু খুঁজো। আছে স্যার, আছে। আচ্ছা, এখানে দেখো y f of x plus c, এটা তোমরা কিন্তু পড়বা এই বিষয়গুলো। পরে আগামী ক্লাসটা তো আমি আবার একটু আলোচনা করবো আর কি, যেগুলো সমস্যা তোমাদের এগুলো আলোচনা একটু সমস্যা তৈরি হবে কিছু কিছু বিষয়ে। তাহলে আমি একটু দেখাই দিচ্ছি কোন জায়গাটা তোমরা পড়বা, এগুলো একটু নিজেরা পড়ে আগায় রাখতে হবে, নতুবা শেষ হবে না তো দ্রুত। তাহলে যদি y f of x plus c, এখানে c যদি 0 থেকে বড় হয়, লেখচিত্র y একক বরাবর বা সমান্তরালে উপরের দিকে c একক সরে যায়, উপরের দিকে সরে, c যদি প্লাস হয়। কেন সরে এটা ব্যাখ্যা আছে এখানে, এই যে এখানে লেখা আছে সুন্দর করে ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা কোথায় আছে দেখো, পৃষ্ঠা নম্বর হলো 328। 328 নম্বর পৃষ্ঠার প্রথম চিত্রটা দেখো। এখানে দেখো তো কয়টা চিত্র দেওয়া, একটা দুইটা তিনটা চারটা চিত্র দেওয়া না? ইয়েস স্যার, 4টা। তোমরা আমার কথার সাথে মিলাইও কিন্তু। এই যে এখানে দেখো ফাংশনটা হচ্ছে y x স্কয়ার, একটা ফাংশন y x স্কয়ার হচ্ছে এটার এক পরাবৃত্ত। তাহলে যেটা y x স্কয়ার, যেটা স্কয়ার x অথবা y এর যে কোনো একটা স্কয়ার থাকলে এটা পরাবৃত্ত হবে সব সময়, ঠিক আছে? তাহলে যেটা স্কয়ার সেটা না, যেটা স্কয়ার ছাড়া এটা বরাবর হয় তার শেপ। ওকে, তাইলে এখন y x স্কয়ার যে ফাংশনটা, এটা মূল বিন্দুগামী, x এর মান 0 হইলে y এর মান 0 হয়, মূল বিন্দু দেয়া যায়। এখন y x স্কয়ার প্লাস 1, এই যে প্লাস 1টা এটা মানে c, এটা 0 থেকে বড় না ছোট? 1টা বড়। 1টা 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় হইলে এটা ঠিক একটু উপরের দিকে উঠবে, উপরের দিকে সরবে ফাংশনটা। মানে প্লাস 1 হইলে 1 গড়, প্লাস 2 হইলে 2 গড়, প্লাস 3 হইলে 3 গড়, এরকম। তাহলে দেখো তো y x স্কয়ার প্লাস 1, এটা কি একটু উপরের দিকে উঠছে না ফাংশনটা? হ্যাঁ স্যার, এক গড় উপরের দিকে উঠছে। উপরের দিকে উঠছে। যদি c লেস দ্যান 0 হয়, লেখচিত্র y একক বরাবর সমান্তরাল নিচের দিকে c একক সরে যাবে, নিচের দিকে নামছে। দেখো পরেরটা y x স্কয়ার মাইনাস 1, মাইনাস 1 মানে কি y এর ঋণাত্মক মান দিকে। 0 থেকে ছোট, তাহলে নিচের দিকে ছোট, নামবে। yes, sir। আচ্ছা, পরেরটা দেখো y f of x plus c যদি ব্র্যাকেটের ভিতরে হয়, এটা যদি ব্র্যাকেটের ভিতরে হয়, দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে, তাহলে c গ্রেটার দ্যান 0, লেখচিত্র x একক বরাবর সমান্তরালে বামে c একক সরে যায়। ব্র্যাকেটের ভিতরে দেখো 3 নম্বর চিত্র, y x স্কয়ার, তাহলে y x প্লাস 1 হোল স্কয়ার, প্লাস 1, তাহলে c এর মান 0 থেকে বড়, তাহলে এটা ঠিক যেখানে আছে এখান থেকে সমান্তরালে বাম দিকে সরছে। বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝছি স্যার। এটা 0 তে ছিল, 0 থেকে বাম দিকে প্লাস 1 বাম দিকে সরছে, প্লাস 2 বাম দিকে 2 গড় সরবে, প্লাস 3 বাম দিকে 3 গড় সরবে। কিন্তু যদি মাইনাস হয় তাহলে ডান দিকে সরবে। পরেরটা দেখো c লেস দ্যান 0, লেখচিত্র x একক বরাবর সমান্তরাল ডানে c একক সরে, তাহলে দেখো x 1 হোল স্কয়ার, y x 1 হোল স্কয়ার, তাহলে এটা কি -1, ডান দিকে এক গড় সরছে। তাহলে মূল ফাংশনের স্কেচ অঙ্কন করতে হয় আগে, কইরা ওইটাতে দেখাইতে হয় এটা কি রকম আর কি। এটা ফ্রি হ্যান্ডে আঁকতে হয়, কিন্তু স্কেল দিয়ে টান দিলে হবে না, এটা বক্ররেখা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এখানে আরো কিছু কথাবার্তা লেখা আছে। যদি এখানে দেখো লাস্টের দুইটা কথা দেখো, y c, এখানে লেখা আছে পরের পৃষ্ঠা 330 পৃষ্ঠা, y c into f of x,
সি গ্রেটার দেন 1 লেখচিত্র y অক্ষ বরাবর প্রসারিত হয়। এখানে পরের চিত্রগুলা দেখো, ওই যে ডান পাশের চিত্রগুলা একটু সময় নিয়ে পড়তে হবে আর কি। আমি মডুলাস ফাংশনে আছি, সেই জন্য দ্রুত আসতেছি মডুলাস ফাংশনটা আরেকটু আলোচনা করার জন্য। তারপরে 0 থেকে c বড় 1 থেকে ছোট হলে লেখচিত্র y অক্ষ বরাবর সংকুচিত হবে, মানে ছোট y আসবে। তারপরে যদি ফাংশনের বৃত্তের c থাকে, c মানে কনস্ট্যান্ট থিটা সংখ্যাটা, c যদি গ্রেটার দেন 1 হয় লেখচিত্র x অক্ষ বরাবর সংকুচিত হবে। আর 0 থেকে c বড় 1 থেকে ছোট হলে লেখচিত্র x অক্ষ বরাবর প্রসারিত হবে। এই বিষয়গুলো আছে কোথায়? 329 পৃষ্ঠা। 329 পৃষ্ঠা দেখো, দুইটা চিত্র দেওয়া আছে, এখানে সুন্দর করে লেখা আছে বিবরণটা। আচ্ছা, পরের দুইটা অংশ দেখো, y - f of x। y এটা নিয়ে আমার কথা আর কি, y - f of x লেখচিত্র x অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়। ওই যে আমরা প্রথম যে প্রতিফলিত কথাটা বুঝছিলাম, মানে আমরা বলছিলাম প্রতিসম, ওই বিষয়টা। যদি তুমি সামনে মাইনাস দিয়ে দাও, যে ফাংশনটা আছে এটা প্রতিফলিত হয়ে যাবে। প্রতিফলন বুঝো তো, আয়নার মধ্যে আমরা চেহারা দেখি না, উল্টা প্রতিফলিত হয়ে ফিরে আসা, ওইটা আর কি। আবার y f of -x যদি ভিতরে ঘটে এই ঘটনাটা, লেখচিত্র y অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হবে। একটা হচ্ছে x অক্ষের সাপেক্ষে প্রতিফলিত, একটা হচ্ছে y অক্ষের সাপেক্ষে প্রতিফলিত। এখন আসো আমরা আরেকটা গ্রাফ আমি এখন তোমাদেরকে এঁকে দেখাবো। মডুলাস ফাংশন নিয়ে আমরা কথা বলছি এখন। তোমাদের এখানে দেখো উদাহরণের মধ্যে আছে y = 4 - x - 2, y = 4 - x - 2 মডুলাস। তোমরা কি দেখতে পাচ্ছো? Yes, sir. Yes, Yes, sir. sir. হ্যাঁ, তাহলে y = মডুলাস x এটার যে স্কেচটা আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি, y = মডুলাস x। তাহলে y = মডুলাস x এর জন্য আমরা যদি x এর কিছু মান নেই, মনে করো আমরা এখানে একটা ঘর বানিয়ে নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। ওকে, আচ্ছা, x এর মান মনে করো আমি নিলাম 0। তাহলে বলো তো y এর মান কত হবে? 0. 0 হবে, y এর মান 0 হবে। x এর মান নিলাম মনে করো 1, তাহলে y এর মান কত হবে? 1. 1. 1 হবে। x এর মান নিলাম -1, তাহলে y এর মান কত হবে? 1. 1. নিলাম 2, 2. 2 হবে। -2 নিলাম 2. 2। আচ্ছা, ওকে। তো এখন দেখো আমরা এই গ্রাফটা একটু আঁকতে চাচ্ছি। আমার সাথে সাথে তোমরা আঁকতেছো? Yes, sir. হ্যাঁ, সবাই আঁকো। এটা হাতে কলমের, তো কাজটা হাতে কলমের সম্পূর্ণ। এটা মনে করো মুখের কথা না, তুমি কাজটা করবে, সাথে সাথে করতে করতে শিখবে। তাহলে y = মডুলাস x যদি আমি আঁকতে চাই, তাহলে দেখো 0 0 বিন্দুটা মানে এই বিন্দুটা না, এটা না? Yes, sir. Yes, sir. Yes, sir. y অক্ষ। আমি ধরছি যে x 1 বর সমান 1 একক ধরে আঁকছি আর কি। এটা স্কেচ অঙ্কনের মধ্যে বিবরণ লাগে না, ঠিক আছে? যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে তুমি এঁকে দিবা। তাহলে এখানে 1 1 বিন্দুটা বলো তো কোথায় আছে? First quadrant. ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে এইদিকে এক গড় যেয়ে উপরের দিকে এক গড়, মনে করো এখানে 1, এখানে 2, এদিকে 1, এদিকে 2, তাহলে এখানে এক গড় যেয়ে এখানে এই জায়গাতে আছে বিন্দুটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 1 -1 1 বলো তো কোথায় আছে? Second quadrant. সেকেন্ড কোয়াড্রেন্টে, এদিকে এক গড় যেয়ে এদিকে এক গড়, এই জায়গাতে আছে -1 1। আচ্ছা, -1 1 2 2 কোথায় আছে? First quadrant. ফার্স্ট কোয়াড্রেন্টে এদিকে যায়, এদিকে উপরের দিকে দুই গড় এখানে আছে। আচ্ছা, তারপরে -2 2 Second quadrant. সেকেন্ড কোয়াড্রেন্টে এদিকে দুই গড় যায় এখানে আছে, ঠিক আছে? এখন আমরা ফ্রি হ্যান্ডে না, এটাকে যেহেতু সরল রেখা, এরকম স্কেল দিয়ে আমরা অবশ্যই স্কেল এবং পেন্সিল ব্যবহার করব, কলম ব্যবহার করব না। এখানে এই এঁকে দিলাম। দেখো তো বুঝছো কিনা? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন আমরা
কি করব y আমার এখানে ফাংশনটা আছে প্রথম y মডুলাস x আছি এখন আমরা চাচ্ছি y মডুলাস x 2 আঁকতে y মডুলাস x 2 এই জিনিসটা আঁকতে যাচ্ছি ঠিক আছে তাহলে এই জিনিসটা যদি আমি আঁকতে চাই তাহলে এখন দেখো আমরা আবার একটা চার্ট নিলাম এটা হচ্ছে x এটা হচ্ছে y ওকে আর কয়েকটা বিন্দু নিয়ে আমরা এই মানটা এখানে বসাবো তাহলে এখন দেখো তো আমি x 2 সমান যদি 0 ধরি x 2 সমান যদি 0 ধরি তাহলে x সমান কি হয় 2 না Yes, sir. তাহলে Yes, sir. একটা মান মনে করো নিলাম আমি 2 তাহলে এখানে যদি 2 নেই তাহলে y মান কত আসে 0. 0. একটা মান নিলাম -2 4. 4. 4. 4 হ্যাঁ -2 নিলে আসে 4 এরপরে নিলাম মনে করো 1 1. 1 নিলে 1 আসে আচ্ছা এরপরে নিলাম -1 3. 3. 3 ঠিক আছে আবার নিলাম মনে করো 0 2. 0 2 এরকম মান আসতেছে এখন যদি আমরা এই গ্রাফটা অঙ্কন করতে চাই একটু দেখো তো কি রকম হবে আমি একটু একে দেখাচ্ছি তোমাদেরকে এটা x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ এটা মূল বিন্দু ঠিক আছে এখন বলো তো 2 0 কোথায় আছে First quadrant. X অক্ষে. ফার্স্ট কোয়াড্রেন্ট স্যার এক ছকের ডান দিকে স্যার X, okay, sir. x অক্ষের ডান দিকে তাহলে এখানে 2 মানে মনে করো এটা 1 এটা 2 তাহলে এই জায়গাতে আছে আমার 2 0 বিন্দু এটা হচ্ছে 2 0 বিন্দু এটা নিলাম এখন বলো তো -2 4 কোথায় আছে সেকেন্ড কোয়াড্রেন্টে. সেকেন্ড কোয়াড্রেন্টে বাম দিকে 2 ঘর গিয়ে উপরের দিকে 4 ঘর তাহলে এটা যদি 1 হয় এটা 2 3 4 এরকম মনে করো এদিকে 1 আর 2 হ্যাঁ এদিকে যায়া ওইখানে আছে -2 4 বিন্দুটা ঠিক আছে Yes, sir. তাহলে 1 1 কোথায় আছে 1 1 First First quadrant. quadrant. আসলে এই যে মনে করো এটা 1 1 তাহলে এখানে আছে আর কি এই বিন্দুতে 1 1 -1 3 কোথায় আছে Second quadrant. Second quadrant. তিন ঘর এই জায়গাতে আছে 1 3 0 2 কোথায় আছে 0 2 Y অক্ষের উপরে. এর উপরে এই যে 0 2 এখানে আছে ঠিক আছে আরো আমরা কিছু মান নিতে পারি মনে করো 3 নিলাম 3 নিলে বলো তো কত আসবে 1. 1. 1 আসবে 3 নিলে 1 তাহলে 3 1 বিন্দুটা কোথায় আছে এইদিকে 3 ঘর যে উপরের দিকে এক ঘর এখানে আরেকটা বিন্দু নিলাম মনে করো 4 2. 2 আসবে. তাহলে 4 নিলে 2 আসে তাহলে 4 2 মানে এইদিকে 4 ঘর যে উপরের দিকে 2 ঘর এই যে 2 ঘর এখানে তাহলে এখন যদি আমরা বিন্দুগুলো যোগ করলে দেখো তো কি রকম হয় এরকম হচ্ছে কিনা Yes, sir. এই বিন্দুটা হচ্ছে 2 0 2 0 ঠিক আছে হ্যাঁ স্যার. আচ্ছা স্যার 4 মাইনাসটা কই গেল? বলছি স্যার y is equal to 4 minus modulus x minus 2. না আসতেছে তো একটু একটু করে আসতেছে আমি যে রূপান্তর হচ্ছে ফাংশন এটা দেখাচ্ছি তোমাদেরকে তাহলে এখানে দেখো y মডুলাস x থেকে আমরা যদি রূপান্তরিত ফাংশন y মডুলাস x 2 আঁকতে চাই তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো মডুলাসের ভিতরে -2 না Yes, sir. কমছে তাহলে যদি কমে এখন তুমি এই লাইনটা পড়ো তোমার পৃষ্ঠা নাম্বার 329 এ পড়ো একটু y f of x plus c এক নজরে 2 নম্বরটা পড়ো তো c greater than 0 হলে x অক্ষ বরাবর সমান্তরাল বামে c একক সরবে আর এর পরের লাইনটা পড়ো c less than 0 লেখচিত্র x অক্ষ বরাবর বা সমান্তরাল ডানে c একক সরবে তোমরা কি বইয়ে দেখতেছো Yes, sir. sir. পাইছি. দেখছি তাহলে স্যার. এখানে দেখো c less than 0 মানে এখানে এক নজরের মধ্যে 4টা লাইন আছে না দ্বিতীয় করো 2টা Yes, লাইন sir. এই 2টা Yes, লাইন sir. Yes, sir. 2 নম্বর লাইনটা একটু পড়ো 2 নম্বর লাইনটা বলছে c যদি 0 থেকে ছোট হয় তাহলে লেখচিত্র x অক্ষ বরাবর বা সমান্তরালে ডানে সরবে ডানে তাহলে দেখো তো এখানে পরীক্ষা করে এটা আছে মডুলাস x এটা হচ্ছে মডুলাস x - 2 এটা ফাংশনের ভিতরে কিন্তু এই ঘটনাটা করছে
-2 তার মানে মাইনাস হবে ডানে সরবে, তাহলে -2 মানে 2 ঘর ডানে সরছে। এটা দেখো এটার শেপ যেরকম, এটার শেপ অবিকল সেম, অবিকল সেম, জাস্ট এটা 2 ঘর ডানে সরে গেছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা এখন যদি আমি x ইকুয়াল y ইকুয়াল x মাইনাস 4 দেই, এটা কি তোমরা আঁকতে পারবে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার, পারবো স্যার। কি রকম হবে এটা? স্যার আরো 2 এটা ঘর স্যার ডানে স্যার এটা আরো 2 ঘর 4 সরবে। ঘর স্যার ডানে সরবে। 4 ঘর সরবে স্যার, মানে আগেরটার থেকে স্যার। 4 ঘর সরে যাবে, কিন্তু আমি যদি দেই y ইকুয়াল টু x প্লাস 3 মডুলাস, এটা স্যার x অক্ষের তখন বাম বাম দিকে ডান স্যার দিকে তাহলে 3 3 ঘর ঘর সরবে। স্যার সরে তাহলে যাবে। স্যার বাম দিকে স্যার বাম তিনবার দিকে সরবে। স্যার 3 দিকে সরবে স্যার, কারণ স্যার সিটা স্যার 0 থেকে বড়। ভেরি গুড। তাহলে আমরা কি বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওইটাকে বলা হচ্ছে রূপান্তরিত ফাংশন। রূপান্তরিত একটা ফাংশন থেকে, এটা হলো মূল ফাংশন, জি এই স্যার। ফাংশনটা থেকে এটা রূপান্তরিত হলো, একটু জায়গা সরাইয়ে রূপান্তরিত হয়েছে। এখন আসো আমরা আরেকটা জিনিস শিখি যে স্যার হ্যাঁ বলো। স্যার রূপান্তরিত ফাংশন আর মূল ফাংশন কি স্যার একই গ্রাফে আঁকা লাগবে না আলাদা আলাদা ভাবে? আলাদা আলাদা হবে তো, একই গ্রাফের মধ্যে আঁকলে হবে, কিন্তু ফাংশনটা তো এক জায়গাতে আলাদা আলাদা জায়গায়। জি স্যার, বুঝছি স্যার। তাহলে এখন যদি আমরা, এটা গেল 1 নাম্বার কন্ডিশন, এটা গেল 2 নাম্বার, এখন আমরা 3 নাম্বার আসতেছি। 3 নাম্বারটা আমি নিলাম y - x - 2, মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আসো মাইনাস দেওয়াতে আমাদের তো সময় আছে মনে হয় না? মাইনাস দেওয়াতে এখন কি হবে? একটু ধৈর্য ধরো, তোমরা কেউ বের হইও না রে, এটা আমি শেষ করি তারপরে বের হবা। হ্যাঁ x y, ঠিক আছে? তো এখানে যদি আমরা ওই সেম মানগুলা নিই, এখানে যদি আমি 2 নেই, দেখো তো 2 নিলাম, 2 নিলে এটা কত হবে? 0 0 এখন যদি -2 নেই তাহলে বলো তো কি হবে? -4 -4 হবে। তারপরে 1 নিলাম, -1 -1 -1, তারপরে -1 নিলাম, -3 -3, তারপরে 0 নিলাম, 2 -2 -2 -2, তারপরে নিলাম মনে করো 3, -1 -1, তারপরে নিলাম মনে করো 4, -2 -2। আচ্ছা ঘটনাটা কি দাঁড়ালো? এই সেম মানগুলো কিন্তু আমি নিচ্ছি, বাট y এর মানগুলো সবগুলো ঋণাত্মক হয়ে গেছে। তাহলে নেগেটিভ। কেন হইছে? কারণ সামনে যে একটা মাইনাস দিলাম, তো মাইনাস দেওয়াতে এটা সবগুলা y এর মানগুলো সবগুলো নেগেটিভ হয়ে গেছে আগের যে মানগুলো ছিল। এখন কি এই বিন্দুগুলো তোমরা বসাতে পারবে গ্রাফ পেপারে? ইয়েস স্যার। আচ্ছা তাহলে একটু বসাই আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা মনে করো x অক্ষ আর এটা y অক্ষ, এটা মূল বিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে y অক্ষ, y ড্যাশ। ওকে, তাহলে আমি প্রথম 2 0 কিন্তু বসাতে চাই। তাহলে 2 0 কোথায় আছে? x অক্ষের উপর। x অক্ষের ডান দিকে। 1 2 এখানে আছে একটা বিন্দু 2 0, এটা লিখে রাখলাম 2 0। ওকে, আচ্ছা এরপরে -2 -4 কোথায় আছে? থার্ড থার্ড কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট। তারপরে এদিকে 2 ঘর চেয়ে এদিকে মনে করো 1 2 3 4, এইদিকে 4 ঘর এখানে আছে বিন্দুটা, ঠিক আছে? এরপরে 1 -1 কোথায় আছে? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে এইদিকে এখানে আছে এই বিন্দুটা, ঠিক আছে? -1 -3 থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট। এখানে আছে এই জায়গায় -1 -3, ঠিক আছে? এটা এখানে এরকম। এরপরে 0 2 কোথায় আছে? y y অক্ষের অক্ষের নিচে। ঋণাত্মক দিকে নিচে। এইদিকে আছে। এরপরে 3 -1 কোথায় আছে? ফোর্থ ফোর্থ কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট। এইদিকে এখানে আছে। এরপরে 4 -2 ফোর্থ ফোর্থ কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট। এইদিকে -2 এখানে আছে, ঠিক আছে? এখন যদি আমি যোগ করি, দেখো তো ঠিক আছে কিনা? ইয়েস ইয়েস স্যার। স্যার। তাহলে ঘটনাটা কি ঘটলো? এই আমি যখন এই ফাংশনের সামনে মাইনাস দিলাম, অর্থাৎ আমার মূল ফাংশনটা যদি হয় থাকে y f of x, যখন আমি দেখব y রূপান্তরিত ফাংশন -f of x, তখন সে জায়গা থেকে উল্টে যাবে, প্রতিফলন করবে। এটা কোথায় আছে এই লাইনটা? তুমি 330 পৃষ্ঠার মধ্যে 330 330 পৃষ্ঠার মধ্যে লাস্টের
দিক থেকে 2 নম্বরটা? পাইছি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা এটার কয় প্রতিফলন হওয়া, জাস্ট উল্টে গেছে জায়গা থেকে। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের মূল ফাংশনটা ছিল y মডুলাস x, তারপরে আমরা একলাম মডুলাস x - 2, ডান দিকে 2 ঘর সরালাম, এটার সামনে মাইনাস দেওয়াতে এটা জায়গা থেকে উল্টে গেছে গ্রাফটা। এখন আসো আমাদের মূল যে এই ফাংশনটা, এটা যদি আমরা আঁকতে চাই, হ্যাঁ, y 4 মাইনাস মডুলাস x - 2, হ্যাঁ, 4 মাইনাস x - 2 মানে কিটা? এটা এরকম না, দেখো তো, মাইনাস x - 2 মডুলাস প্লাস 4 না এটা? আচ্ছা, এটা আগে লিখে নিই, Yes, sir. 4 মাইনাস x - 2, তাহলে এটা লিখতে পারি আমরা মাইনাস x - 2 প্লাস 4, দেখা যায়? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এখন দেখো তো এই জিনিসটা যদি আমরা আঁকতে চাই, আমি আবার একটা গড় বানিয়ে নিলাম, x y, তোমাদের দেখা যাচ্ছে তো? Yes, sir. ইয়েস স্যার। তাহলে এখন আসো আমরা কয়েকটা মান নিয়ে নিব। x - 2 যদি আমরা মনে করে প্রথম কত মান নিতে পারি, x - 2 সমান যদি 0 হয়, মানে x সমান 2 নিলাম, একটু হিসাব কইরা কইও, 2 নিলে এই জায়গাটা 0 হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে? 4 না 2 4 না? Minus ইয়েস স্যার 4। 4 না 2 4? 4 তো স্যার। শুধু এই সময় যদি আমি 2 নেই, তাহলে 2 - 2 মানে 0, তাহলে 0 এখান থেকে এই যে 2 যদি নেই, তাহলে এখানে 4 থাকবে না এটা? Yes, sir. ইয়েস স্যার, শুধু 4। আচ্ছা, তাহলে -2 যদি নেই, zero. 0, sir, 0. 0 স্যার। -2 নিলে এটা হয়ে যাবে -2 তো নিব, তাহলে Minus 4. হবে 4, 4 - 4 এটা হয়ে যাবে 0, তাহলে যদি আমি 3 নেই তাহলে কি হবে? 3 - 2 মানে 5. 3. 3 হবে, 3 হবে, -3 নিলে 1. -1. -1 হবে, -1, হ্যাঁ, এরপরে 4 নিলে 2. 4 নিলে হবে 2। ওকে, তাহলে এই মানগুলো আমরা একটু বসানোর চেষ্টা করি গ্রাফের মধ্যে, ঠিক আছে? গ্রাফের মধ্যে বসানোর চেষ্টা করি। গ্রাফের মধ্যে যদি আমরা বসাই, তাহলে এটা তো একটু 2 4 কোথায় আছে বলো? x অক্ষ ফার্স্ট কোয়াড্র্যান্ট। First quadrant. ফার্স্ট কোয়াড্রেন্ট, এদিকে 2 ঘর যে 2 3 4 এরকম দাগ দিয়ে দিলাম, 1 2 3 4, তাহলে 2 4 হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, এদিকে গিয়ে এখানে আছে একটা বিন্দু। ওকে, আচ্ছা, এরপরে -2 0 কোথায় আছে বলো? X অক্ষের বাম দিকে। x অক্ষের বাম দিকে হচ্ছে x অক্ষের উপরে, এখানে না? Yes, sir. আচ্ছা, এরপরে হচ্ছে 3 3 কোথায় আছে বলো? First quadrant. ফার্স্ট কোয়াড্রেন্টে এদিকে 3 ঘর যে এইখানে আছে এই বিন্দুটা, এই জায়গায় 3 3, এরপরে -3 -1 কোথায় আছে? Third Third quadrant. quadrant. থার্ড কোয়াড্রেন্টে এইদিকে যে -3 -1 তো? Yes, sir. Sir, fourth quadrant, third. না, Fine. -3 তো -1 এখানে আছে, এদিকে -3 1 2 3, -3 -1, -3 -1 কোনো মান বাইরে নেই, -3 আর -3 হইলে -3 -2 -5, +5 হয়ে যায়, +5 হইলে এটা কত হয়? 4 -1। এটা এইদিকে যে কোথা থেকে -3 -1 এখানে না? Yes, sir. আচ্ছা, এরপরে 4 2 কোথায় আছে? ফার্স্ট First কোয়াড্র্যান্ট। quadrant. ফার্স্ট Quadrant. এখানে আছে 4, এই 2, এখানে আছে 1 2 3 4, এই জায়গায় আছে। এখন যদি আমরা এখানে যোগ করি, আরো কিছু মান যদি নেই, যোগ করে দেখো, এটা তো যেহেতু সরল রেখা, যোগ করলে তো সরল রেখা হয়ে যাবে, এটার সাথে এটা যদি যোগ করি তাহলে দেখো এরকম হয়।
কি বুঝতেছো? Yes, sir. Yes, sir. তাহলে এখন ঘটনাটা কি দাঁড়ালো দেখো, এই যে বিন্দুটা এটা কত নিছিলাম আমরা, এটা প্রথম নিছিলাম এই বিন্দুটা, এটা কত 2 4 না? Yes, sir. 2 4। তার মানে এটা কি ঘটনা ঘটলো, এই আমি যখন এই গ্রাফটা আঁকাইছি, গ্রাফটা ছিল এরকম, এটা যখন আমরা মূল ফাংশনের সাথে একটা সংখ্যা যোগ করে দিলাম, প্লাস করলাম, তখন সেটা গ্রাফটা এর তত করে উপরের দিকে উঠছে, y অক্ষ বরাবর 4 গড় উপরের দিকে উঠছে। দেখো এইখানে 4 গড়, 1 2 3 4 গড় উপরের দিকে উঠছে। শেপ কিন্তু চেঞ্জ হইছে না, শেপটা এখানে যেভাবে ছিল সেভাবে আছে, 4 গড় উপরের দিকে উঠছে। তাহলে এটা কোথায় আছে মূল বিষয়টা, তোমাদের কোন লাইনে আছে এটা? এই 1 নাম্বারটা, এক নজরে পড়ো 329 পৃষ্ঠা। I see, sir. এখানে দেখো c গ্রেটার দেন 0, লেখচিত্র y অক্ষ বরাবর সমান্তরাল উপরের দিকে c একক সরে যাবে। 1 নাম্বারটা একদম প্রথমটা। Yes, sir, পাইছি। তাহলে এখানে মানে এইরকম যদি আমি এখন যদি +4 না লিখে +6 লিখতাম, তাহলে কয় গড় উপরের দিকে উঠতো? 6 গড়। 6 ঘর 6 উপরে। গড়। 6 গড় উপরের দিকে উঠতো। যদি -4 করতাম তাহলে কি হতো? 4 ঠিক ঘর আছে, নিচের দিকে যেত। চারিদিকে স্যার। 4 গড় 4 নিচের গড়। দিকে যেত। এই একদম শেপ হুবহু ঠিক রেখে 4 গড় নিচে নেমে যেত গ্রাফটা। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. তাহলে তোমরা আজকে আমি মোটামুটি তোমাদেরকে বিষয়গুলো ধরাই দিলাম, তোমরা এখন নিজেরা একটু পড়াশোনা করবে। আগামী ক্লাসটা শুধু আমাদের এই গ্রাফের আর যা যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা হবে, পরের ক্লাসে পরীক্ষা। ঠিক আছে?